তো হে গাইস হোয়াটসঅ্যাপ, তো আজকে আমরা শিখতে চলেছি তেল পেন্টস কীরকম করে, যেটা থাম্বনেলে লেখা ছিল। তো তার জন্য আমরা প্রথমে একটা তেলের পেন্টের ডিবা নিয়ে নেব। তো প্রথমে আমরা ডিবার চাপাটা খুলে নেব। খুলে নিয়ে প্রথমেই দেখব যে তেলের পেন্টের ওপরে কিছুটা তেল ভেসে থাকে, তো সেটাকে প্রথমে আমাদের গুলিয়ে নিতে হবে। তার জন্য আমরা একটা যে কোনো লাঠি বা তোমরা যে কোনো কিছু নিয়ে নিতে পারো, আমি লাঠি নিয়ে নিয়েছি। সেই লাঠিটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব, নিজেই বুঝতে পারবো যে গুলানো হয়ে গেছে না হয়নি। তো পুরোটা আমরা গুলিয়ে নেওয়ার চেষ্টা করছি, ভালো করে শেক করে নেবে। শেক করতে করতে একসময় দেখা যাবে যে সেটা পুরো গুলিয়ে গেছে। তো আমরা এই বড় ডিবাটা থেকে কিছুটা একটা বাটিয়ে গড়িয়ে নেব, যেখান থেকে আমরা সেটাকে কালার করতে পারবো। তো কালার করার পর দেখবে ডিবা থেকে কিছুটা গড়িয়ে পড়েছে, সেটাকে ভালো করে ব্রাশ দিয়ে গুছিয়ে নেবে, কারণ রঙটা তো পয়সার, তাই এই জন্য সেটাকে ভালো করে ডিবিটাকে গুছিয়ে নেবে। গুছিয়ে নেওয়ার পর সেটাকে ভালো করে চাপাটা লাগিয়ে দেবে, কারণ তেল পেন্টস তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো সেটাকে ভালো করে চাপা দেওয়ার চেষ্টা করবে যাতে না সেটা আর শুকনো হয়। তো তেল পেন্টস করার জন্য প্রথমে একটু সাবধান হয়ে যেতে হবে। দেখতে হবে তুমি যেখানে তেল পেন্টসটা করছো সেখানে যেন নিচে কিছু একটা দিয়ে দাও, যাতে তেল পেন্টসের রঙটা যখন পড়ে সেটাকে আর পরে তুলতে না হয়। তাই জন্য তো আমরা একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর দেখো এইখানে যে স্টিল কালারটা, তো আমাদের এইটাকে এই রকম ইয়েলো কালারে পরিবর্তন করতে হবে, যেখানে এ পাশটা আমি আগে থেকেই করে রেখেছি। আর প্রথমে বলে রাখি, এটা কোনো কালার নয়, এটা হচ্ছে একটা প্রাইমার। তো প্রাইমার করার পর এর উপরে তুমি যেরকম চাও সেরকম কালার করতে পারো। তো এখানে দেখতে পারো কিছুটা অংশ ঝরে ঝরে পড়ছে, এই রকম যেন না হয়, যেন এই রকম ক্লিন হয়। তো ক্লিন হলে কি হবে, ফিনিশিংটা খুবই ভালো আসবে। না হলে সেটা ফিনিশিংটা ঠিকঠাক আসবে না। তো এখানে দেখতে পাচ্ছ কিছুটা খাঁজ কাটা ডিজাইন করা আছে, যেখানে তুমি যখন ব্রাশ বোলাতে যাবে তখন তার অংশটা কিছু থেকে গিয়ে সেটা ঝরে ঝরে পড়তে পারে। তাই যতটা সম্ভব শুকনো ব্রাশ চালানোর চেষ্টা করবে। একটু সময় যাক, কিন্তু কাজটা ফিনিশ হবে। কমপ্লিট করতে করতে সবসময় মাথায় রাখবেন যেন কিছুটা কম ঝরে পড়ে, যতটাই কম ঝরে পড়বে ততটাই আপনার কাজটা ফিনিশিং হবে। আর প্রথমেই বলে রাখি যে যদি আপনি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে খুব সহজেই চলে যায় আর ভিডিওগুলো আপনি খুব সহজেই খুঁজে পান। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কিছু জানতে চান সেই টপিকের উপরে ভিডিও বানানোর জন্য আমাদের একটা কমেন্ট করে দেবেন। আর ভিডিওতে লেখাও ছিল মি ফার্স্ট ব্লগ, তো এটাই প্রথম ব্লগ এই চ্যানেলে। কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। তো দেখতেই পাচ্ছ আমরা উপরেটা কালার করতে করতে নিচের দিকে চলে এসেছি। নিচের দিকেও প্রায় পুরোটা কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট করার পর আমরা উপরের সাইডে চলে এসেছি। উপরের সাইডে দেখতে পাচ্ছ লাইন বাই লাইন প্রথমে গ্রিল আছে, তার উপরে একটা লম্বা করে পাত দিয়ে তার উপরে কিছু কিছু ডিজাইন করা আছে। তো সেইগুলো করতে করতে উপরের দিকটা আমরা করে নিয়েছি অলরেডি। আবার নিচের দিকে চলে যাব। আর প্রথমেই দেখে রাখতে হবে যে ওপর থেকে যখন কালারটা চড়াবে, যখন এই সাইড থেকে পুরোটাই কাভার হয়ে যায়, যাতে সে পাশ থেকে আবার ব্যাকে ঘুরে না আসতে হয়। তো এই পাশের পুরোটা কমপ্লিট করব। আমরা উপর থেকে আবার নিচের দিকে চলে এসেছি। নিচের দিকেটাও আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। ফর দিস ভিডিও ইজ রাই পেন্টস ব্লকস। আর কমপ্লিট করে দেওয়ার পর প্রথমে বলে রাখি, এটা কোনো রং নয়, এটা প্রাইমার। এর উপরে তুমি যেমন চাও সেমন কালার দিতে পারো। তো ফিনিশিং টাচটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি। তো দেখতেই পাচ্ছ এরকম লুকটা লাগছে। তো এর উপরে যেরকম চাও সেরকম কালার দিতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।